একটু ভিন্ন রকমের নাস্তা খেতে সবারই কিন্তু ভালো লাগে। তো আজকে আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে একটা নাস্তার রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে, তাও একটা মাত্র উপকরণ দিয়েই আপনারা সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি কিছু মুসুরির ডাল নিছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিছি, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো ধোয়া হয়ে গেলে আমি এখানে 2 থেকে 3 বার ধুইছি। তো ধোয়া হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম ডালগুলো, তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে সাথে কিন্তু 2-3 টুকরা আদা দিছি। আসলে আপনারা বুঝতেই পারছেন হয়তোবা আমি কি বানাতে চাচ্ছি। আজকে আমি মুসুরির ডাল দিয়ে ডোসা তৈরি করব, শুধুমাত্র মুসুরির ডাল দিয়ে। আর এই তো এখন একটা ডালটাকে আমি ব্লেন্ড করে নিছি, আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। আর যারা পাটায় পিষবেন তারা অবশ্যই 5 মিনিটের মতো ডালটাকে ভিজিয়ে রাখবেন, এতে করে আপনাদের পিষতে খুবই সহজ হবে। তো এই তো এখন একেবারে পাতলা একটা ডো তৈরি করে নিব, একদম পানি পানি থাকবে। দেখুন আমি যেই ব্লেন্ডার করছিলাম ওই ব্লেন্ডার জার দিয়ে 1 জার পানি দিছি, আমার হয়েছে। আপনারা এই ডোয়ের যে থিকনেসটা দেখে বুঝতে পারতেছেন কতটুকু পাতলা পাতলা। তো এই তো এভাবে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিতে মনে ছিল না তাই পরে দিলাম। দিয়ে মিক্সার করে একটা কড়াই বসাই দিছি। তো কড়াইটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। তেল ব্রাশ করতেই হবে, যেহেতু নিচ দিয়ে যেন না লাগে। আর যদি আপনাদের ননস্টিক প্যান হয় তাহলে আর তেল ব্রাশ করতে হবে না। তো এই তো তারপরে আমি দেখুন যেভাবে চামচ দিয়ে দিচ্ছি এইভাবেই দিয়ে দিবেন, পাতলাই থাকবে, কোনো সমস্যা নেই। এরকম জালি জালি হবে ডোসাটা, তো এটাকে জালি ডোসাই বলে বেসিক্যালি। তো এইভাবে করে আমি এখন ডোটা দিয়ে দিব। এখন চুলার হিটটা কিন্তু কমায় রাখতে হবে, এখানে হাই হিটে করা যাবে না। হাই হিটে করলে ডোটা কিন্তু নরম নরম থেকে যাবে, আর যে ক্রিস্পি ডোসাটা ওইটা হবে না। তো এই তো লোতে রেখে এখানে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু ডোসাটা হয়ে যাবে। এই তো দেখুন কতটা ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। আর এভাবে করে আমি প্রতিটা ডোসাই তৈরি করে নিব। আর এই ডোসাটা কিন্তু সকালবেলা বা বিকালবেলার নাস্তায় আপনারা চাইলেই তৈরি করতে পারেন, অসাধারণ মজা হয় এই ডোসাটা। আর ডোসা কে নাই আমরা পছন্দ করি। আর সাথে কিন্তু আমি নিয়ে নিছি মরিচ বাটা রসুন বাটা একসাথে করে। তো এগুলোকে দিয়ে খেতে আরও বেশি মজা লাগে, বা শুটকির ভর্তা, যে কোনো ভর্তা দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। আমার বাচ্চারাও অনেক পছন্দ করছে, বিকালের নাস্তায় আপনারা বাচ্চা থেকে বড় সবাইকেই নাস্তাটা দিতে পারেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।